রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবারও আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের তৃতীয় শ্লোক এবং তার বিভিন্ন তথ্য সম্বন্ধে জানব। আগের পর্বে আমরা জেনেছি ধৃতরাষ্ট্র কতটা ব্যাকুলতার সঙ্গে সঞ্জয়কে তার পুত্র এবং পাণ্ডুপুত্রদের ব্যাপারে জানতে চেয়েছিলেন যে তারা যুদ্ধক্ষেত্রে কি করছেন। তার উত্তরে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কিছুটা সান্ত্বনা দিয়ে যুদ্ধক্ষেত্র তথা দুর্যোধনের পরিস্থিতি ব্যাপারে বলতে শুরু করলেন। এখন আমরা জানব দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন। পশ্চাৎ পাণ্ডুপুত্রাণামাচার্যমহতিঞ্চুম ভূরং দ্রুপদপুত্রেণ তব শীর্ষেণ ধীমতা। যার অর্থ দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ও দ্রুপদ পুত্রের সঙ্গে পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন। দুর্যোধন পাণ্ডবদের বিশাল সেনাবল দেখে ভয়ে ভীত হয়েছিলেন। এখানে সেনাবল বলতে চমু বলে বোঝানো হয়েছে, যার অর্থ হল একটি রথ, একটি হাতি, 3টি অশ্বারোহী এবং 5 জন পদাতিক সেনা নিয়ে হয় ছোট্ট একটি সেনাদল, যাকে বলা হয় পত্তি। এমনই 3টি পত্তি নিয়ে হয় একটি সেনামুখ, 3টি সেনামুখ নিয়ে হয় একটি গুল্ম, 3টি গুল্ম নিয়ে হয় একটি গণ, 3টি গণ নিয়ে হয় একটি বাহিনী, 3টি বাহিনী নিয়ে হয় একটি পৃতনা, 3টি পৃতনা নিয়ে হয় একটি চমু, এই 3টি চমু নিয়ে হয় একটি অনিকিনী এবং 10টি অনিকিনী নিয়ে হয় একটি অক্ষয়িনী সেনা। অর্থাৎ মোট 729টি পত্তি দিয়ে হয় একটি চমু আর 30টি চমু দিয়ে হয় একটি অক্ষয়িনী সেনা। মহামতি ভীষ্ম কৌরব দলের সেনাপতি, অথচ দুর্যোধন প্রথমে তার কাছে না গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। এটি ছিল দুর্যোধনের একটি কূটনৈতিক চাল এবং ভীষণ মানসিক ভীতি। গুরু দ্রোণাচার্য শিষ্য অর্জুনকেই সর্বাধিক স্নেহ করতেন, একথা সকলেই বিদিত ছিল। কাজেই দ্রোণাচার্য যাতে বিশেষ স্নেহপরবশ হয়ে অর্জুন বা পাণ্ডবদের প্রতি কোনো প্রকার দুর্বলতা প্রকাশ না করে ফেলেন এবং পক্ষপাতিত্ব শূন্য হয়ে সর্বাত্মকরণে দুর্যোধনকেই সহায়তা করেন, এটি ছিল দুর্যোধনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত, দুর্যোধন ধৃষ্টদ্যুম্নের নাম না নিয়ে তার পিতা রাজা দ্রুপদের নাম উল্লেখ করেছিলেন, কারণ রাজা দ্রুপদ এবং গুরু দ্রোণাচার্যের মধ্যে কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল, যার কারণে রাজা দ্রুপদ একটি যজ্ঞ করেন, যার উদ্দেশ্য ছিল একটি সামরিক পুত্র লাভ করা, যেই কিনা গুরু দ্রোণাচার্যকে বধ করতে পারেন। এই যজ্ঞের ফলে জন্ম হয় ধৃষ্টদ্যুম্নের। এই বিষয়ে গুরু দ্রোণাচার্য সম্পূর্ণ অবগত ছিলেন। তবুও যখন রাজা দ্রুপদ ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে পাঠান, তিনি তখন গুরু ধর্ম পালন করেন এবং ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা প্রদানও করেন। দুর্যোধন এটিকে গুরু দ্রোণাচার্যের ভুল বলে মনে করেন। তাই দুর্যোধন চেয়েছিলেন দ্রোণাচার্যের ভিতরে সেই পুরাতন ও সুপ্ত বৈরবী ভাবটি নতুন করে জাগিয়ে তুলে বিদ্বেষ ভাব আনয়ন করতে, যাতে দ্রোণাচার্য যুদ্ধে বিশেষভাবে তৎপর হন। এখানে দুর্যোধনের মধ্যে থাকা অধার্মিক মানসিকতার প্রকাশ পায়, যা বর্তমান সমাজে মানুষের মধ্যেও বিরাজমান। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অধার্মিক মানুষকে সাধারণত এমন একজন হিসেবে দেখা হয় যিনি ধর্মীয় নীতি, নৈতিকতা এবং আধ্যাত্মিক বিশ্বাস থেকে দূরে থাকে। বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতিতে এই সংজ্ঞা ভিন্ন হতে পারে, তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা প্রায়শই অধার্মিক মানুষের মধ্যে দেখা যায়। এখানে কিছু প্রধান লক্ষণ আলোচনা করা হলো। মিথ্যে কথা বলা এবং প্রতারণা। অধার্মিক ব্যক্তিরা প্রায়শই সত্যকে উপেক্ষা করে নিজেদের সুবিধা অনুযায়ী মিথ্যে কথা বলে এবং অন্যদের প্রতারিত করতে দ্বিধা করে না। তারা বিশ্বাস করে যে নিজের স্বার্থ রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এর জন্য যে কোনো উপায় অবলম্বন করা যেতে পারে। অন্যের প্রতি বিদ্বেষ এবং হিংসা। এদের মধ্যে অন্যের প্রতি হিংসা,
ঘৃণা এবং বিদ্বেষের প্রবণতা বেশি দেখা যায়। অন্যের ভালো দেখলে তারা খুশি হয় না, বরং ঈর্ষান্বিত হয় এবং ক্ষতি করার চেষ্টা করে। অহংকার এবং দম্ভ। অধার্মিক মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করে। তারা নিজেদের ক্ষমতা, জ্ঞান বা সম্পদ নিয়ে গর্ব করে এবং অন্যদের ছোট করতে পছন্দ করে। লোভ এবং আসক্তি। এরা লোভী হয় এবং পার্থিব বস্তু, ক্ষমতা এবং অর্থের প্রতি প্রচণ্ড আসক্তি থাকে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা কোনো সীমা মানে না এবং অন্যায়ের কাজ করতে পিছুপা হয় না। দয়া ও সহানুভূতিহীনতা। অধার্মিক ব্যক্তির মধ্যে দয়া, সহানুভূতি এবং পরোপকারের অভাব দেখা যায়। তারা অন্যের দুঃখ কষ্ট দেখেও উদাসীন থাকে এবং সাহায্য করতে এগিয়ে আসে না। অকৃতজ্ঞতা। এরা সাধারণত অকৃতজ্ঞ হয়। কেউ তাদের সাহায্য করলে বা উপকার করলে তারা তা সহজেই ভুলে যায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে না। অন্যায় ও অবিচার করা। এরা নিজেদের সুবিধার জন্য অন্যায় ও অবিচার করতে কুণ্ঠাবোধ করেন না। সমাজের নিয়ম বা নৈতিকতা তাদের কাছে গৌণ। এই লক্ষণগুলো কোনো ব্যক্তি বিশেষের চরিত্রের এক বা একাধিক দিক হতে পারে এবং এগুলো সর্বদাই কঠোরভাবে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। বিভিন্ন ব্যক্তি, সংস্কৃতি এবং ধর্মের উপর ভিত্তি করে এই লক্ষণগুলির ব্যাখ্যা ভিন্ন হতে পারে। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজের মনকে সংযত করতে পারাই আসল সফলতার চাবিকাঠি। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, সত্যতা ও ন্যায়পরায়ণতাকে গুরুত্ব দেওয়া, বিনয়ী হওয়া, লোভ এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করা এবং সর্বোপরি অন্যের দোষ না দেখে আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের অন্তরের দিকে নজর দেওয়াই, নিজের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাই একটি সঠিক ও ধার্মিক মানুষের লক্ষ্য। আজকের ভিডিও এইটুকুনি। আমাদের ভিডিওটি সমস্ত রকম প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বানানো। যদি কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন। পরবর্তী শ্লোক এবং তার সাথে কিছু নতুন নতুন তথ্য নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা প্রেমের সাথে বলতে থাকুন রাধে রাধে।